ফুটবলের সব গল্পই কি শুধু জয় আর পরাজয়ের? না, সব গল্প এমন হয় না। কিছু গল্প থাকে অনন্তকালের অপেক্ষার, কিছু গল্প থাকে একদম শেষ মুহূর্ত গিয়ে খালি হাতে ফিরে আসার, আর কিছু গল্প স্রেফ স্বপ্নভঙ্গের। কখনো কখনো একটি পুরো ম্যাচ জুড়েই যেন ভর করে একরাশ দুর্ভাগ্য আর হতাশা। স্কোরবোর্ড হয়তো সব গল্প বলে না, কিন্তু ইতিহাস তা ঠিকই মনে রাখে। আজ আপনাদের শোনাবো ঠিক তেমনই এক হারানো গল্প, যা ইতিহাস হয়ে ফিরে এসেছে এক রূপকথার জয় নিয়ে। গল্পটা মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের। সমরখন্দ, বুখারা আর তাশখন্দের আকাশে এখন আনন্দের ফোয়ারা ছুটছে, কারণ উজবেকিস্তান অবশেষে প্রথমবারের মতো বিশ্বকাপে কোয়ালিফাই করতে সক্ষম হয়েছে। কিন্তু এই আনন্দের পেছনে আছে দীর্ঘ কয়েক দশকের কান্না। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর থেকে উজবেকরা চমৎকার ফুটবল খেলতো। ট্যাকটিক্যাল গেম প্লে, জমাট ডিফেন্স আর মাঝমাঠের পাসিং সবই ছিল, কিন্তু কপাল সেটি বারবারই পড়ছিল উজবেকদের। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছিল প্রায় 2 দশক আগে, জার্মান বিশ্বকাপের বাছাই পর্বে। বাহরাইনের বিপক্ষে ঘরের মাঠে খেলা ছিল তাদের। উজবেকিস্তান 1-0 গোলে এগিয়েও ছিল। এমন সময় তারা একটি পেনাল্টি পায়, গোলও হয়। কিন্তু তখনই ঘটল ফুটবল ইতিহাসের অন্যতম এক অদ্ভুত এবং কলঙ্কময় ঘটনা। পেনাল্টি নেওয়ার সময় একজন উজবেক খেলোয়াড় ঢুকে পড়েছিলেন ডি বক্সের ভিতরে। নিয়ম অনুযায়ী পেনাল্টিটি আবার নেওয়ার কথা, কিন্তু জাপানি রেফারি তোরু কামিকাওয়া কি করলেন তা শুধু তিনি নিজেই জানেন। তিনি পেনাল্টিটি বাতিল করলেন, বাতিল করে উল্টো বাহরাইনের পক্ষে ফ্রি কিক ঘোষণা দিয়ে দিলেন। আই মিন, সিরিয়াসলি? উজবেকরা অবশ্য পরবর্তীতে ফিফার কাছে আপিল করেছিল। ফিফা ভুল স্বীকার করলো ঠিকই, কিন্তু শাস্তি দিল উজবেকিস্তানকেই। ম্যাচটা আবার পুনরায় খেলার নির্দেশ আসলো ফিফার কাছ থেকে। আর সেই ফিরতি ম্যাচে 1-1 গোলে ড্র করে অ্যাওয়ে গোলে গ্যারা পড়ে বিশ্বকাপের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল উজবেকদের। এরপর সৃষ্টিকর্তা যেন মুখ ফিরিয়ে রেখেছিলেন। ব্রাজিল বিশ্বকাপের সময় সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে বাদ পড়ল তারা। রাশিয়া বিশ্বকাপের সময় দক্ষিণ কোরিয়ার সাথে ড্র করে মাত্র 2 পয়েন্টের জন্য টিকিট হাতছাড়া হলো উজবেকদের। প্রতিবারই উজবেক সমর্থকেরা বুক ভরা আশা নিয়ে এসে চোখ ভরা জল নিয়ে মাঠ ছেড়েছে। এবার আর উজবেকিস্তানকে কোনো হিসাব নিকাশের ধার ধারতে হয়নি, অন্য কোনো দলের দিকে তাকিয়েও থাকতে হয়নি। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের সাথে বিশ্বকাপ বাছাই পর্বে শেষ ম্যাচে গোলশূন্য ড্র করে পয়েন্ট টেবিলে 2 থেকে তারা সরাসরি প্রথমবারের মতো বিশ্বকাপে টিকিট কনফার্ম করেছে। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথেই যেন তাসখন্দের রাস্তায় আনন্দের সুনামি বয়ে যেতে শুরু করে। আর এই গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট কোনটা জানেন? সেই ২০০৫ সালের অন্যায়ের রাতে যিনি খেলোয়াড় হিসেবে মাঠে থেকে কেঁদেছিলেন, তিমুর কাপাদজে, এবার তিনি উজবেকিস্তানের ডাগআউটে কোচ হিসেবে ছিলেন। আসলে মূল কোচ শ্রেস্কু কাপানেস হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় দায়িত্ব আসে কাপাদেজের উপরে। ভাগ্যবোধ হয় কাপাদেজের হাত দিয়ে ইতিহাসটা শোধ করতে চেয়েছিল। এটাকেই হয়তো বলে পোয়েটিক জাস্টিস। তবে এই সাফল্য কিন্তু আলাদিনের চেরাগের মতো উজবেকিস্তানের কাছে আসেনি। এর পেছনে রয়েছে বিশাল খাটুনি আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিগত বছরগুলোতে উজবেকিস্তান জুড়ে প্রায় ৩,০০০-এরও বেশি ফুটবল মাঠ বানানো হয়েছে। বয়সভিত্তিক দলগুলোতেও ইনভেস্ট করা হয়েছে অনেক বড় পরিমাণে। তার ফলও পাচ্ছে তারা। উজবেকদের ডিফেন্ডার আব্দুকাদির খুশানিভ এখন খেলছেন সরাসরি প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার সিটিতে। স্ট্রাইকার এলডুর সমুদ্র খেলেছেন সাবেক জোজে মরিনিওর ক্লাব এএস রোমাতে। দেশটির মানুষ ইংরেজি তেমন ভালো না জানলেও এখন তাশখন্দের চায়ের দোকানে, গলির আড্ডায় একটি নাম এবং কিছু শব্দ বারবার উচ্চারিত হয়। আব্দুল কাদের খুশানিভ, ম্যান সিটি, প্রিমিয়ার লিগ শব্দগুলো একদম পরিচিত হয়ে উঠেছে। উজবেকরা একসময় ব্রাজিলিয়ান রিভালদোকে নিজেদের হিরো মানতেন, কারণ তিনি উজবেক প্রিমিয়ার লিগে খেলেছেন। আর এখনকার রক্ষণভাগের খুশানভ হয়ে উঠেছেন তাদের নিজেদের উজবেক রোনালদো। সাথে মাঝমাঠে ম্যাজিক দেখাচ্ছেন তরুণ ফাইজুল্লায়েভ, আস্তন ওরানভ এবং অভিজ্ঞ এলডোর সমুদ্র। এবারের বিশ্বকাপে উজবেকিস্তানের গ্রুপে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, লুইস দিয়াজের কলম্বিয়া এবং ডমিনিক রিপাবলিক কঙ্গো। কঠিন গ্রুপ, সন্দেহ নেই। কিন্তু উজবেক সমর্থকেরা অলরেডি ঢোল আর ট্রাম্পেট নিয়ে হাজির হয়ে গেছেন আয়োজক দেশগুলোতে। যে দলটা এত বছর শুধু বুক ভাঙা কষ্ট সয়েছে,
তারা এবার বিশ্বকাপে কেমন ধামাকা দেখায় সেটাই এখন দেখার পালা।